আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ ২১শে এপ্রিল ২০২৬ মঙ্গলবার। আজকে আলোচনা করব আজ মঙ্গলবারের বাজার কেমন ছিল, সেই সাথে আগামীকাল বুধবারের বাজার কেমন যেতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিও শুরু করার আগে সবার কাছে বিশেষ রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। এখন পর্যন্ত সাবস্ক্রাইবার হচ্ছে ১৪,৩৯৬ জন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আশা করব খুব তাড়াতাড়ি এটা ১৫,০০০-এর উপরে চলে যাবে। সো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, এখন গতকালের এই যে ভিডিওটি দিয়েছিলাম, এখানে ১৮০০ ভিউ হয়েছে এবং ১৮০০ মানুষই কিন্তু আজকের বাজারের সাক্ষী আছেন। ব্যাপারটা এরকম যে আজকের বাজার একটা ভালো জাম্প করবে, বাজার ভালো যাবে, মোটামুটি এটা খুব জোর দিয়ে বলেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে বাজার মোটামুটি গত কিছুদিনের তুলনায় তুলনামূলকভাবে বাজার ভালো গিয়েছে। কেমন? তো আমরা সব কিছুই দেখব আস্তে আস্তে করে। তো প্রথমত আমরা দেখি যে কী অবস্থা ছিল টোটাল বাজারের। আজকে অলমোস্ট ২৫ পয়েন্ট সূচক প্লাস ছিল। ৯২৯ কোটি টাকা লেনদেন হয়েছে, ২১২টি বেড়েছে, ১৬০টি কমেছে, ৬৪টি আনচেঞ্জ ছিল। দেখেন বাজার কিন্তু অনেক দিন পর একটু মুভমেন্ট করেছে, ভালো মুভমেন্ট করেছে। যদিও সূচকের মানে ৫০-১০০ এরকম বাড়েনি, ২৫ পয়েন্ট কিন্তু খারাপ না বর্তমান প্রেক্ষাপটে। তবে এইখানেও কিন্তু ১৬০টি কোম্পানি কমেছে। এই জন্য শেয়ার সিলেকশন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি মোটামুটি ভালো শেয়ার সিলেকশন করতে পারেন, আশা করি যে আপনি বাজার মোটামুটি একটু আপনাকে সাপোর্ট দিলে আপনি ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, হয়তো খারাপ বাজার খুব বেশি ব্যবসা করতে পারবেন না, বাট একটু বাজার ভালো গেলে আপনাকে ব্যবসা দিবে। সো ওই রকমই আপনাকে শেয়ার সিলেকশন করতে হবে। তো আজকে কারা কারা ভালো করেছে দেখেন। আজকে ইঞ্জিনিয়ারিং ভালো করেছে, ইঞ্জিনিয়ারিং কিন্তু টানা কিছুদিন ধরে ভালো করতেছে। তারপর টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্ম কেমিক্যাল। আজকে ব্যাংক মোটামুটি ঘোরার চেষ্টা করেছে। এখন গেইনারে কারা ছিল? গেইনারে ছিল ইন্স্যুরেন্স নিয়ে গত কয়েকদিন ধরে বলে আসতেছি, এবং গতকাল তো আমি দুটো ইন্স্যুরেন্স গিফট আইটেম হিসেবে দিয়েছিলাম। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, এই ভিডিওতে কিন্তু আমি গিফট আইটেম বলে দিয়েছি। তো তারপর আজকে আমি নাম বলে দিচ্ছি। একটা ছিল হচ্ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আর একটা ছিল জনতা ইন্স্যুরেন্স। তো ওগুলো আজকে কী করেছে না করেছে সেটাও আমরা দেখব। তো এখন আসলে আরও ভালো ভালো স্টক আছে, ডে বাই ডে প্রতিদিনই অনেক স্টক ধরা পড়ে আমাদের অ্যানালাইসিসে। তো এখন ভিডিওতে মানে রেগুলারই বলবো, যারা আসলে রেগুলার ভিডিও দেখবেন তারা ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন, এতটুকু মোটামুটি বলা যেতে পারে। কেমন? তো এইখানে যদি আমরা একটু দেখি কারা কারা আজকে অবদান রেখেছে টোটাল বাজারে। ইঞ্জিনিয়ারিংয়ে যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, ডোমিনেস, রানার অটো, বিডি অটোকার, মির আক্তার, গোল্ডেনসন। এরপর ইন্স্যুরেন্সে ছিল পায়োনিয়ার, পিপলস, বিএনএসিএল। এদিকে ব্যাংকে ছিল সিটি ব্যাংক, ইবিএল, মিডল্যান্ড ব্যাংক, যমুনা। আইটিতে ছিল অগ্নি, ইনটেক, ইজেন, বিডিকম। ফুডে এনএলআইডে ছিল লাবেলো, বঙ্গস। তারপর এখানে টেক্সটাইলে ছিল সিমটেক্স, পিটিএল, সাইহাম কটন, অ্যাপেক স্পিনিং। ফার্ম অ্যান্ড কেমিক্যালে ছিল অ্যাকমি পেস্টিসাইডস, ওরিন ফিশন, স্যালভো। তারপর এখানে মিসেলেন্সে ছিল খান ব্রাদার্স। ফুয়েল অ্যান্ড পাওয়ারে এসপিসিএল ছিল লেনদেনে সবচেয়ে বেশি। তারপর এখানে এশিয়াটিক, টেকনো, এরাও কিন্তু ভালো করেছে ফার্মার ভিতরে। ট্যানারিতে এফএক্স ফুটওয়্যার ছিল, লেগেসি ফুটওয়্যার ছিল। তারপর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে সামিট এলায়েন্স ছিল, পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে ছিল মনোজপুল, সিরামিকে ছিল এসপি সিরামিক। এই তো, আর মিউচুয়াল ফান্ডের মধ্যে মোটামুটি মিলিয়ে কয়েকটা ছিল। এখন প্রশ্ন হচ্ছে, বাজার তো আজকে মোটামুটি ভালো গেল, আগামীকালের বাজার কি বলে আসেন এটা আমরা এখন বের করে ফেলব। ওকে, দেখেন বাজার কিন্তু ভালো যাক খারাপ যাক যাই করুক, গত কিছুদিন আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে লেনদেনটা কিন্তু ধরে রেখেছিল। হ্যাঁ, গত কিছুদিনের লেনদেনটা ধরে রেখেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বাজার একটু ভালো করেছে, এবং মোটামুটি ১,০০০ কোটির কাছাকাছি বলবো লেনদেন হয়েছে, এবং ইনশাল্লাহ আশা করতেছি আগামীকাল ১,০০০ কোটি টাচ করে ফেলবে, পসিবিলিটি অনেক বেশি ১,০০০ কোটি টাচ করে ফেলবে। এখন প্রশ্ন দুইটা,
একটা হচ্ছে যদি বাজার নিচের দিকে যায় সাপোর্ট কোথায়, যদি বাজার উপরে ওঠে রেজিস্ট্যান্ট কোথায়। হ্যাঁ, আচ্ছা আসেন একদম ক্লিয়ার করে দিই। বাজার যদি নিচের দিকে নামে তাহলে হচ্ছে 5230 স্ট্রং একটা সাপোর্ট, আর যদি উপরের দিকে যায় তাহলে হচ্ছে 5317 রেজিস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে আমরা সাপোর্ট দেখলাম, রেজিস্ট্যান্ট দেখলাম। এবার আসেন আজকে কারা কারা ভালো করেছে টপ গেইনারে। আজকে আসলে মিক্সিরও একটা বাজার ছিল, আমরা অনেক কিছু দেখেছি বাজারে ভালো করতে। বিডি ল্যাম্প আজকে হল্ট হয়েছে। এখন বিডি ল্যাম্প নেক্সট রেজিস্ট্যান্ট আমরা এখানে দেখব, তাহলে অনেকের উপকার হবে। আসলে আমার এখানে আমি ইউজুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো দেখি এই জন্য যাদের আসলে হাতে স্টক থাকে তারা কততে সেল করবে, কোথায় সেল করবে, যেন মোটামুটি একটা আইডিয়া পায়। দেখেন বিডি ল্যাম্প কিন্তু রাস্তা মোটামুটি ভালোই ক্লিয়ার, 190 টাকা পার করতে পারলে কিন্তু এক টানে কিন্তু মোটামুটি 250 টাকার দিকে চলে যাবে। হ্যাঁ, ভালো অবস্থা আছে। তারপর নাহি ক্যাপ নিয়ে এখানে অনেকবার বলা হয়েছে এবং অনেকেরই এখন পর্যন্ত আছে নাহি ক্যাপ 27 টাকার রেজিস্ট্যান্ট। আশা করি আগামীকালও হল্ট হবে। আগামীকাল হল্টে আপনারা হয়তো চাইলে প্রফিট নিতে পারেন। হ্যাঁ, এবং এই যে রেজিস্ট্যান্ট 27 টাকার সেটা কিন্তু সে আগামীকাল ব্রেকআউট করে ফেলবে। এর পরের টানে কিন্তু মোটামুটি 32 থেকে 33 টাকা। অগ্নি অনেকদিন পর আজকে হল্ট হয়েছে। অগ্নি এই টানে আশা করা যায় 28 থেকে 32 টাকার দিকে যাবে। খুবই ভালো অবস্থা আছে অগ্নির, খুবই ভালো অবস্থা। হবে স্লো হতে হবে, কারেকশন করতে হবে। হ্যাঁ, মানে এর মানে এনে যে কালকে আবার কিনে ফেলবেন ব্যাপারটা এরকম না। স্লো হতে হবে। হ্যাঁ, স্লো হতে হবে, মানে 23-এর নিচে আসতে হবে, 23-এর আশেপাশে আসতে হবে, তাহলে ঠিক আছে। সমতা লেদার বড় ভলিউম নিয়ে হল্টের কাছে গিয়েছিল আজকে। জাস্ট যেটা করতে হবে তাকে 97 টাকা ভাঙতে হবে। 97 ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার 105 টাকা, তারপর হচ্ছে 110 টাকা, মানে মোটামুটি ভালো গেম করার জন্য রেডি। এখানে রিংশাইন অনেকদিন পর আজকে আবার হল্ট হয়েছে। রেজিস্ট্যান্ট হচ্ছে 4 টাকা 20-30 পয়সা। অ্যাপেক স্পিনিং আপাতত যেটা বলেছিলাম যে রাস্তা একদম ক্লিয়ার, কোথায় গিয়ে থামে তার কোনো ঠিক নেই। গ্র্যাজুয়ালি অনেক ভালো করবে। এখানে প্রগতি লাইফ অবস্থা ভালো ছিল, গতকাল মোটামুটি আইডিয়া দিয়েছিলাম। তো আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে দেখেন 218 টাকা। এই 218 টাকা ভাঙতে পারলে এক টানে 260 টাকা। ঠিক আছে, এই একটা রেজিস্ট্যান্ট, আর একটা রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 260 টাকা। পিপলস ইন্স্যুরেন্স একদম হল্টই হয়েছিল, লাস্ট মুহূর্তে ক্লোজিংটা কম দিয়েছে। পিপলস আপাতত স্লোলি 68 টাকার দিকে যাবে। রেজিস্ট্যান্ট 65 থেকে 70, মানে আমি 68 টাকার জন্য বললাম, ওইখানেই ছিল রেজিস্ট্যান্ট, তারপরেও 65 থেকে 70 বললে আপনাদের প্রফিট টেকিং করতে সুবিধা হবে। অ্যাপেক্স ফুড অনেক বড় ভলিউম নিয়ে আজকে ব্রেকআউট করেছে। এখন রেজিস্ট্যান্ট জোন হচ্ছে 271 টাকা। ওকে, এরপর ফোনিক্স ইন্স্যুরেন্স, এটার যদি রেজিস্ট্যান্ট দেখেন, রেজিস্ট্যান্ট দেখিয়ে দিই আপনাদের একটু উপকার হবে আপনাদের। ফোনিক্স ইন্স্যুরেন্সে দেখেন আপাতত রেজিস্ট্যান্ট জোন হচ্ছে 43 থেকে 45 টাকা। 43 থেকে 45 টাকা ফেক ডিল অনেক দিন পর বড় ভলিউম করে এই চ্যানেলটার বাইরে চলে গেছে। ভেরি গুড সাইন। এখন মোটামুটি 21-22 টাকার দিকেই যাবে, তবে অবশ্যই তাকে আবার স্লো হতে হবে, 15 টাকার নিচে নামতে হবে, তাহলে পরের টানে কিন্তু মোটামুটি 80 লাখ থেকে 1 কোটি ভলিউম নিয়ে সে টার্ন শুরু হবে। বিএনএসিএল খুবই ভালোর দিকে যাচ্ছে। আপাতত যদি আমি রেজিস্ট্যান্ট দেখি বিএনএসিএলের, ও কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়েছে, 22% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো আপাতত যদি দেখি মোটামুটি মানে রাস্তা তো পুরোই ক্লিয়ার, 108 টাকার দিকে যাবে। তো নজর রাখা যেতে পারে, স্পেশাল নজর রাখা যেতে পারে, যেহেতু ডিভিডেন্ড ভালো দিয়েছে। এখন টানা কয়দিন ভালো করতেই পারে। এখানে কন্টিনেন্টালও ভালো করতেছে। কন্টিনেন্টালের রেজিস্ট্যান্ট জোন হচ্ছে আপাতত 31 টাকা 20 পয়সা। এখন আপনারা বলতে পারেন আমি 31-20 কীভাবে দেখলাম। দেখেন এখানে 52 উইকের যে হাইটা, এটাই আপাতত রেজিস্ট্যান্ট জোন। এখানে যদি আপনারা পিছিয়ে আসেন এটা পাবেন, খুঁজে পাবেন যে এই যে দেখেন এখানে ধরেন, এখানে ধরলে পাবেন, দেখছেন। সো এটা একটা রেজিস্ট্যান্ট বের করার সিস্টেম, যে 52 উইকের যে হাই সেটাও কিন্তু একটা রেজিস্ট্যান্ট জোন যদি কাছাকাছি চলে আসে। রোয়েম প্রেস্টার ভালো করেছে। তারপর এখানে আরও আছে, এখানে হচ্ছে ন্যাশনাল টিউব ভালো করেছে। টুকটাক অনেক স্টক আজকে ভালো করেছে, 5% করে অনেক স্টক বেড়েছে। ন্যাশনাল টিউবটা কিন্তু মোটামুটি এই চ্যানেলটা ভাঙতে পারলে বেশি ভালো হতো। 65-66 ভেঙে ফেলতে পারলে কিন্তু এটা ভালো গেম করবে। সিমটেক্স আজকে অনেক বড় ভলিউম করেছে, মিনি ব্রেকআউট দিয়েছে, তবে সবচেয়ে ভালো হবে যদি 25 টাকা 60 পয়সা ভাঙতে পারে। তো এখন যদি এখানে 25-এর আশেপাশে একদিন দুদিন স্লো হয়, স্পেশাল নজর রাখা যেতে পারে। রানার অটো নিয়ে কথা বলেছিলাম গতকালই, তবে যেটা দরকার ছিল 44 টাকা 20 পয়সার উপরে রাখতে পারলে বেশি ভালো হতো। যাই হোক, একদিন দুদিন স্লো হলে এটা তো নজর রাখা যেতে পারে। এদিকে পায়োনিয়ার কিন্তু ভালো করতেছে।
পায়োনিয়ারের রেজিস্ট্যান্ট জন্য একটু দেখি, আসলে ইন্স্যুরেন্স বেশি ভালো করতেছে, এই জন্য এখানে একটু বেশি সময় দিচ্ছি আজকে ইন্স্যুরেন্স নিয়ে। আচ্ছা, পায়োনিয়ার আপাতত রেজিস্ট্যান্ট জোন যদি ধরেন এখানে 80 টাকার আশেপাশে, সো ভালো জায়গা আছে। আচ্ছা, গতকালের গিফট আইটেম যারা মিস করছেন তাদের জন্য আজকে আরেকটা স্টক আমি গিফট হিসেবে দিচ্ছি, যেটা রাখবেন জাস্ট সপ্তাহ 10 দিন, এতে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। রূপালী লাইফ অবশ্যই 82-50-এর আশেপাশে কিনবেন, 82 থেকে 82-50। হ্যাঁ, একদিন যদি স্লো হয় 82 থেকে 82-50-এর আশেপাশে কিনবেন। টার্গেট হচ্ছে এইখানে 93 টাকা থেকে 96, এখানে গেলে প্রফিট টেকিং করবেন, ঠিক আছে? এটা হচ্ছে সবার জন্য একটা গিফট আইটেম, যারা গতকালের দুটোই মিস করছেন তাদের জন্য এই দুটো দিলাম। এরপর মাঝে মধ্যে দিব, কোনো সমস্যা নেই, শুধু আপনারা ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাজ। তো এটা আপনারা নজর রাখবেন, কারণ ব্রেকআউট করেছে, এই চ্যানেলটার বাইরে চলে গেছে, সো এবং ভলিউম পেয়েছে, সব কিছুই ভালো এটাতে, তবে একদিন স্লো হলে বেশি ভালো। এরপর ক্রিস্টাল আজকে মোটামুটি ভালো করেছে, তবে এটাও কিন্তু এই চ্যানেলটা ভাঙতে পারতেছে না, আপাতত রেজিস্ট্যান্ট 83 টাকার আশেপাশে। জনতা আজকে মানে গতকাল গিফট হিসাবে দিয়েছিলাম, সবাই কিন্তু মোটামুটি ভালো রেটেই কিনতে পারছেন, সারাদিনে কিন্তু 35-60-70-এর আশেপাশে ছিল। সো জনতা যেটা বলেছিলাম 40 থেকে 42 যাবে। এরপর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক অনেক দিন পর ভলিউম করেছে, তবে ধরে রাখতে পারেনি, ব্রেকআউট করেছে কিন্তু স্লো হয়ে যাবে। সিবিও আপাতত যাবে হচ্ছে 172-এর দিকে, ওখানে রেজিস্ট্যান্ট লেগেসি পোর্টের রেজিস্ট্যান্টের কাছে চলে আসছে। 84 টাকা বলেছিলাম, বারবার বলেছি 84 টাকা রেজিস্ট্যান্ট, 84 কাছে চলে আসছে। এখন 84, 85, 86 যদি ভেঙে উপরে উঠে যায় তাহলে কিন্তু মোটামুটি আরও ভালো করবে। এইদিকে এশিয়াটিকও কিন্তু মোটামুটি ভালো করতেই আছে, তো এটাও আসলে কোথায় গিয়ে থামে কোনো ঠিক নেই। সায়াম কটন গত দিনই ব্রেকআউট হয়েছে, এখন সায়াম কটনের রেজিস্ট্যান্ট কোথায় সেটা আমরা একটু এখানে দেখে ফেলি। 24 টাকা 50 পয়সা, 24 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্ট, যাদের আছে দেখে শুনে ওখানে সেল করবেন। আর এর ভিতরে যদি স্লো হয় 21-22 দিকে আসে তাহলে কিন্তু আবার মোটামুটি কালেকশন করতে পারেন, তাহলে আবার 24 দিকে সেল করতে পারবেন। সানলাইফ অনেক দূর যেতে পারে, পসিবিলিটি অনেক বেশি, এটা যে স্টাইলে বাড়তেছে খুবই সুন্দর সানলাইফটা। এটাও যদি একদিন স্লো হয় 68-এর আশেপাশে পাওয়া যায়, এটাতে নজর রাখতে পারেন। ইনটেক আজকে বড় ভলিউম করছে, তবে ধরে রাখতে পারেনি। এখন ইনটেকের রেজিস্ট্যান্ট যদি কারো জানা দরকার হয় তাদের জন্য বলে দিই, 40 টাকা 60 পয়সা, পরেরটা হচ্ছে এখানে 43 টাকা। লাভেলো আজকে এই মিনি ব্রেকআউটটা করে ফেলছে, আপাতত তাকে 82 টাকা 60 পয়সা ভাঙতে হবে। 82-60 ভাঙতে পারলে কিন্তু মোটামুটি 100 টাকার দিকে চলে যাবে। ঠিক আছে, আসলে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। তো এখন ক্লিক নিয়ে কিন্তু গত 2 দিন ধরে কথা বলতেছিলাম, মানে চার্টার্ড লাইফ। তো চার্টার্ড লাইফটা কিন্তু আজকে যেভাবে ঘুরেছে আমার কাছে মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি 63-64-র দিকে যাবে। তখন নতুন করে আসলে নতুন করে কেনার দরকার নেই, যারা আমার কথা শুনে গত 2-1 দিন আগে কিনেছেন মানে 56-57-র আশেপাশে, তারা আগামীকাল ভালো প্রফিট পেলে মোটামুটি 62-63 পেলে প্রফিট নেবেন। আপাতত রেজিস্ট্যান্ট জোনই হচ্ছে 63-50, তো 62-63 হলে আপনারা প্রফিট নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আর আপনারা নজর রাখবেন হচ্ছে এই স্টকটাতে, এটাতে নজর রাখতে হলে আপনাকে যেটা করতে হবে একটাই কাজ, যেদিন 13 টাকা মানে 12 টাকা 80 পয়সা ভাঙবে সেদিন ঢুকবেন, তাহলে রাস্তা ক্লিয়ার এবং ভালো ব্যবসা পাবেন অল্পতেই। আরেকটা গিফট আইটেম গতকাল যেটা কথা বলেছিলাম সেটা একটু দেখে তারপর শেষ করে দিব। সেনা ইন্স্যুরেন্সটা গতকাল বলেছিলাম যেটা গিফটে, এটাও কিন্তু মোটামুটি 73-এর আশেপাশে সারাদিন ছিল, 73, 20, 30 সারাদিন ওইখানেই ছিল, পরে লাস্টে টান দিয়েছে এবং এটা মোটামুটি এখান থেকে অনেক ভালো যাবে, ভালো করবে। হ্যাঁ, কোথায় রেজিস্ট্যান্ট কোথায় কী, এগুলো আরও 2-1 দিন পরে বলবো, বাড়তে থাকুক, অসুবিধা নেই। আর আজকে একটা স্টক ভালো লেগেছে আমার কাছে, আমি এটা মোটামুটি অনেকজনকে আজকে সাজেস্ট করেছিলাম, এটা বলে শেষ করে দিই। এইটা ভালো লেগেছে আমার কাছে। হ্যাঁ, এটা দেখেন চার্টটা অনেক সুন্দর, যারা পছন্দ করেন মিউচুয়াল ফান্ড, তো তারা এটা দেখেন আগামীকাল 85-এর আশেপাশে কালেকশন করতে পারেন কি না। মোটামুটি এখান থেকে একটা ভালো গ্যাপ দিতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে, দেখেন কোথায় যাবে, একটু এখানে দেখাই দিই আপনাদেরকে। স্টক ভালো দেখলে আসলে মিস করা ঠিক হয় না। তো এখানে হচ্ছে মোটামুটি 60 টাকার আশেপাশে রেজিস্ট্যান্ট, আমি ধরি যে 6.70 থেকে 7, এটা একটা রেজিস্ট্যান্ট জোন, তো মোটামুটি 1 টাকার একটা গ্যাপ
1 থেকে 1.5 টাকার গ্যাপ মোটামুটি দিতে পারে এটা, তো এটাতে একটা নজর রাখতে পারেন। কেমন? আল্লাহ ভরসা। তো কথা একটাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিও দেখবেন, ইনশাল্লাহ রেগুলারই গিফট আইটেম থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।